আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীম এই পৃথিবীর বুকে পাঠালেন। এটি এমন কিতাব, এই কিতাব যখন দুনিয়াতে আসা শুরু হয়ে গেল, আল্লাহর কোরআনের দাওয়াত, আল্লাহর কোরআনের তেলাওয়াতকে বন্ধ করার জন্য চারদিকে যখন বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে নাজিল করে বিশ্ববাসীকে শোনায়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের হেফাজত করার সম্পূর্ণ দায়িত্ব আমি আরশের মালিক আল্লাহ গ্রহণ করেছি। এখন এই কোরআন আল্লাহ পাক কিভাবে হেফাজত করবেন? এই কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর কিছু বান্দা বান্দিকে তিনি বাছাই করে নিয়েছেন। এই যে আপনাদের যে মেয়েগুলি আজকে হাফেজে কোরআন হতে যাচ্ছে, আর যারা হাফেজে কোরআন ছেলে, এদের সিনার ভিতরে, মেমোরির ভিতরে 30 পারা কোরআনকে সংরক্ষণ করা দায়িত্ব কার? বাংলাদেশে আমাদের ক্রিকেট দল আছে নাকি নাই? আমার দেশের সরকার লক্ষ কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করে, কিন্তু এখনো বিশ্বকাপের দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করতে পারে নাই। একবারও কি বিশ্বকাপ আনতে পেরেছে? কথা বলেন, পারে নাই। কিন্তু আমার সোনার বাংলাদেশ লাখো শহীদের রক্তে ভেজা লাল সবুজের পতাকার আমার বাংলাদেশের সোনার ছেলে তাকরিম, রাহাত, নাজমুল সাকিব, এরা 100 দেশের উপরে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। প্রিয় ভাইরা, এই কোরআনে কারীমকে বুঝতে হবে। কোরআনটা কি বলেন তো? কোরআন কি? কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? এটি নাজিল করেছেন কে? তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, আমি আকাশের মালিক, জমিনের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি। কোরআনকে যার মাধ্যমে পাঠালেন এই দুনিয়াতে, তার নাম কি? জিব্রাইল। বলেন কি নাম? যার মাধ্যমে আল্লাহ কোরআনকে পাঠালেন তার নাম কি? জিব্রাইল। আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহর মেসেঞ্জার। এই কোরআন দুনিয়াতে আসার আগে ছিল কোথায়? লাউহে মাহফুজে। কই ছিল? আমি জিজ্ঞেস করলে আপনারা কি রাগ করবেন? এভাবে করলে যে বক্তাকে ঢাকা থেকে আনলেন, হুজুর কি ওয়াজ করে গেল, কিছুই বুঝলাম না, এ ওয়াজ করা শোনার কোনো দাম আছে? এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি, যাতে করে আপনাদের হৃদয়ে কথাগুলি গাঁথে, আগামীকাল যাতে বাজারে বসে এই কথাগুলি আপনারা আলোচনা করতে পারেন। এই পৃথিবীতে কোরআন আসার আগে কোরআনের বাড়ি ছিল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন, কোরআন দুনিয়াতে আসার আগে কোরআনের বাড়ি ছিল লাউহে মাহফুজে। ওখান থেকে জিব্রাইলের মাধ্যমে আমি পাঠাইলাম, যার উপর কোরআন নাজিল করলাম তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরগান সাল্লাল্লাহু। কি রাসূল আমার? রাসূলকে সবাই ভালোবাসেন তো? রাসূলের মধ্যে প্রেম আছে তো? চিল্লা বলতে আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা,
রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এই বিশ্ব নবীর উপর, ভালোবাসার নবীর উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আছে? আছে? কোরআনের মালিক আল্লাহ পাক বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। That is the book, there is no doubt in it. এটা সে বই, সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা নির্ভুল কিতাব, এটা শিখা লাগবে নাকি লাগবে না? আমার সামনে যত বাবারা আছেন, ভাইয়েরা আছেন, পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, আমি যদি প্রশ্ন করি, ভাইয়েরা, বাবারা, মা বোনেরা যারা আজকে এখানে এসেছেন, আপনারা সবাই কি এই কোরআনটারে পড়তে পারেন কিনা? সবাই পারেন? সবাই পারেন। আফসোস, দুঃখ, মৃত্যুর পরে কিয়ামতের মাঠ যখন সংগঠিত হবে, তখন আমি জাবিরিকেও আল্লাহ ল্যাংটা অবস্থা দাঁড় করাবে, আপনাকেও আল্লাহ ল্যাংটা অবস্থা দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি প্রশ্ন করে, ভেন্ডাবাড়ির লোকেরা, নারীরা, পুরুষেরা, বাজারের ব্যবসায়ীরা, আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা, জাতীয় পার্টির লোকেরা, সারসিরার মুরিদেরা, ফুরফুরার মুরিদেরা, আড়াইবাড়ির মুরিদেরা, চরমনার মুরিদেরা, আটরশির পীর সাহেবের মুরিদেরা, সবাই আমাকে জবাব দাও, আমার কোরআন শিখছো কিনা? কে জিজ্ঞেস করবেন? আল্লাহ পাক যখন এই প্রশ্ন করবেন, আপনি যদি বলেন যে আল্লাহ, আমি তো শিখি নাই, আমি তো পারি না, আমি তো পড়ি নাই, এই জবাব দেওয়ার পরে আপনার মুক্তির ফায়সালা কি হবে এবার চিন্তা করে। আপনি কি মুক্তি পাবেন? আল্লাহ পাক যদি বলে আমার কোরআন কেন শিখো নাই, জবাব কি দিবেন? এই জন্য বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, বাজারের ব্যবসায়ীরা, সকল পীরের মুরিদদের প্রতি আমি সম্মান রেখে অনুরোধ করে যাই, আপনি যেই পীরের মুরিদ হন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার কিচ্ছু যায় আসে না। একজন মুসলমান হিসাবে আপনার প্রতি কোরআনের দাবি, ইমানের দাবি। আর আমার অনুরোধ হলো, যারা এখনো কোরআন পারেন না, কোরআনটা শিখে নিবে। রাজি আছেন? হ্যাঁ, অনেকে জোরে ইনশাল্লাহ বলে না, এই জন্য কারণ যারা মুরব্বী বাবা হয়েছে তারা বলবো, হুজুর বুড়ো হয়ে গেছি, এখন আবার কোরআন শিখবো কেমনে? ঠিক না? কোরআনের ফজিলত একটু বর্ণনা করি আমি, আপনারা যেন সহজ করে বুঝেন। আমি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব না, কঠিন আলোচনা করব না, কোনো কাহিনীও বলবো না, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। কোরআনে কারিমের ফজিলত হলো, বিশ্ব নবী বলেছেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোরআনের উপর ঈমান আনার পরে যেই নারী বা যেই পুরুষ আল্লাহর এই কোরআন থেকে একটা অক্ষর, একটা হরফ, একটা বর্ণ তেলাওয়াত করবে, যেমন আলিফ, যেমন বা, যেমন তা, এরকম একটা হরফ তেলাওয়াত করবে, প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ পাক কমপক্ষে তার আমল নামায় 10টি করে নেকি লিখে দেয়। এই জন্য কোরআন শিখলে লাভ আছে নাকি নাই? কোরআন পড়লে লাভ আছে নাকি নাই? তাহলে কোরআন শিখবেন তো?
বলবেন হুজুর বুড়া হয়ে গেছি, এখন কেমনে কোরআন শিখব? আগে বলবো এই বুড়া বয়সে কোরআন শিখলে লাভ কি হবে। যৌবন বয়সে, ছোট্ট বয়সে কোরআন পড়লে পরে প্রত্যেক অক্ষরে একটা করে নেকি পাইতেন। আল্লাহ নবী বললেন যারা আগে কোরআন শিখার গুরুত্বটা বুঝে নাই, বুড়া হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, ঠিক করে এখন আলিফ বলতে পারে না, বা বলতে পারে না, এই লোকগুলো যদি এখন কোরআন শিখার চেষ্টা করে, ধাক্কাইয়া ধাক্কাইয়া পড়ে, মুখের মধ্যে বাজাইয়া বাজাইয়া পড়ে, আমি আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই বুড়া পুরুষ বা বুড়ি নারীর আমল নামায় এখন আর 10 নেকি দিবেন না। কষ্ট করে কোরআন শিখার কারণে আল্লাহ পাক প্রত্যেক হরফের বিনিময় লাহু আজরান, এখন 10-এর বদলে 20টা করে নেকি দিয়া দিবে। আপনি আগের মতন শুদ্ধ পারবেন না। মসজিদের ইমামের কাছে যাবেন, আলিফ বা তা সা অক্ষরগুলি শিখবেন 1 মাস, পরের মাসে আপনি শিখবেন জবরের উচ্চারণ বাংলা সরেয়ার মতন, জেরের উচ্চারণ বাংলা রস্বইর মতন, পেশের উচ্চারণ রস্সা উর মতন, আ ই উ, 2 জবরের উচ্চারণ আন, 2 জেরের উচ্চারণ ইন, 2 পেশের উচ্চারণ উন, আন ইন উন। এভাবে আপনি যখন একটু ধাক্কাইয়া ধাক্কাইয়া পড়বেন, দেখবেন আপনার অজান্তে 2 চোখের কোঠা দিয়া দরদর করে পানি পড়ে যায়। কোরআন এত মজার কিতাব, এত মধুর কিতাব, পৃথিবীতে কোরআনের মতন এত মজার কিতাব আর একটাও নাই। জনগণ আছে? বলবেন হুজুর দুনিয়াতে আর কি কি কিতাব আছে, কোন কিতাব আছে? ইসলাম ছাড়া আরো অন্যান্য ধর্ম আছে নাকি নাই? এ বাজারে হিন্দু আছে না? আছে। আমার এই বাজারের হিন্দু ভাইদেরকে আমি অনুরোধ করব মাহফিল শুনতে আসেন, কারণ কোরআনের মাহফিল শুধু মুসলমানদের জন্য নয়। এই কোরআন শুধু আমাদের মতন মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে হুদাল লিন্নাস। নাস মানে মানুষ, নাস মানে কি? তো মানুষ শুধু মুসলমান নাকি? হিন্দুরা মানুষ না? খ্রিস্টান বৌদ্ধরা মানুষ না? সবাই মানুষ। সবার হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এই জন্য আমার হিন্দু ভাইদেরকেও বলবো, মাহফিলের পাশে জায়গা আছে, চেয়ার দিব, চা খাওয়াবো, সম্মান করব, আপনি এসে কোরআন শুনেন, কারণ এই কোরআনের ভিতরে আল্লাহ পাক আপনার কথাও, আপনার নিরাপত্তার কথাও বলেছে। প্রিয় ভাইয়েরা, ইসলাম ছাড়া যেমন ধর্ম আছে, কি ধর্ম? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম আছে নাকি নাই? ঠিক কোরআন ছাড়াও অনেক ধর্মীয় কিতাব আছে। সেইগুলি হলো ত্রিপিটক, বেদ, বাইবেল, চিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, এগুলো আছে না নাই? ত্রিপিটক, বেদ, বাইবেল আছে। আমার কোরআন তিলাওয়াত করতে যত মজা, যত আনন্দ লাগে, যত মধুর লাগে, ত্রিপিটক, বেদ, বাইবেল পড়তে এত মজা লাগে না, এত মধুর। বলবেন হুজুর আপনি কি তাহলে হিন্দু ধর্মের বেদের বিরুদ্ধে কথা বলেন নাকি? না, আমি কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলছি না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। দেখুন, আমি একটু হিন্দু ধর্মের বেদ পড়ি, কেমন লাগে, সুর দিয়া পড়ব, মজা লাগে কিনা, এরপরে কোরআন পড়ব, কোনটা মজা লাগে আপনার জবান দিয়ে জবাব দিবেন। একটু বেদ পড়ি দেখেন। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, শুনতেছেন? হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম। ভাল লাগছে নি? লাগে না। এবারে দেখেন, কাবা শরীফের ইমাম সাউদ আশ-শুরাইব, সুবহানাল্লাহ বলবেন না? যখন কোরআন তেলাওয়াত করে লক্ষ লক্ষ মানুষের চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহু আকবার। আমি তো তার মতো পারি না, তবে তার মতো একটু পড়ার চেষ্টা করি, শুনেন মন দিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মজা লাগছে নাকি লাগে নাই? এটা নাম কোরআন। এটা নাম কি? কোরআন। কোরআন পড়বেন, লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়বেন। কারণ যারা সকালে কোরআন পড়ে, বিকালে পড়েন, আর একা একই নামাজ যখন পড়ে লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়েন, লাভ হবে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত যখন তাকে দিবেন, জান্নাতে উঠার জন্য তার সামনে লিফট দিবেন। দেওয়ার পরে এবারে বলবেন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা তুমি কোরআন পড়তে থাকো যেইভাবে দুনিয়াতে ধীরে ধীরে পড়েছো। আজকে তোমার তেলাওয়াত পড়তে পড়তে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে ওইটাই তোমার জান্নাতের বাড়ি হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে কোরআন নিয়ে এতটুকুন কথা বলতে চাই যে যারা কোরআন পারেন না কোরআন শিখবেন। কারণ এই কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করবে। যেরকম আল্লাহু আকবার। একটা ছেলেকে হাফেজে কোরআন বানান, একটা মেয়েকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বানান। আপনার একটা মেয়েকে হাফেজা বানান। যার ঘরে মেয়ে আছে এক একটা ছোট্ট ছোট্ট মেয়েগুলিকে এই ভেন্ডাবাড়ি রাবেয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসা দিয়ে দিবেন। রাজি আছেন আপনারা? যেরকম রাজি আছেন?